এই দেখো মটন কষছে কাঠের জালে, উনুন করে রান্না হচ্ছে। এসো না, তুমি কার কোলে উঠেছো? হ্যাঁ বাবা। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো চলো আজকে সারাদিনে কি করব না করব সবটাই তোমাদের টুকটাক শেয়ার করব। তো চলো লেটস স্টার্ট গাইস। আজকে সানডে, তো সানডে সকালটায় যেটা হয়, আমার বড় একটু তাড়াতাড়ি দোকান যেতে হয়, সেই কারণে ও দোকান চলে গেছে, আর আমি এখানে স্নান করে বিছনাপাটি পুরো গুছিয়ে নিয়েছি, আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে। আর এখন যাব নিচে, যাব কি টিফিন হয়েছে একটু খাবো দাবো, তারপরে এসে ছেলেকে আবার স্নান দেবো। তো এইভাবে আজকে সকালটা স্টার্ট করছি, পুরো ব্লগটা দেখতে থাকো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এই সকাল সকাল যে ধূপের গন্ধটা সারা বাড়িতে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে। আর এই যে আর এই ফুলগুলো কিন্তু সেই তোমাদের একবার রজনীগন্ধা গাছ দেখিয়েছিলাম, সেটারই কিন্তু এখন বেশ ভালো ফুল হয়, সেটা এখন ছাদে রাখা আছে। আর এইটা মনে হয় শীতকালের দিকেই বেশি ফুল হয়, গরমকালে কিন্তু অতটা ফুল হয় না। তো বন্ধুরা, এখন ওকে স্নান দেওয়া হয়ে গেছে, এখন এই ফলগুলো কেটে নিয়েছি খাবো বলে। তারপরে যাবো নিচে গিয়ে রান্নাবান্নার কি হবে না হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে যেহেতু সানডে, একটু স্পেশাল কোনো একটা রান্না হবে, আমি যা দেখতে পাচ্ছি, কারণ সকালবেলায় আমার বর চলে গেছিলো বাজারে, বাজার টাজার করে নিয়ে চলে এসেছে। তো চলো দেখা যাক আজকে কি রান্নাবান্না হচ্ছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো দেখতে থাকো। দেখো মা এখন কাড়া বানিয়ে নিয়ে এসেছে। আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এই দেখো মা আসার সময় ঠিক মনে করে কাড়া বানিয়ে নিয়ে এসেছে। এই কারণেই যতদিন মা আছে ততদিনই কিন্তু আমাদের যত্ন থাকে, আর মা না থাকলে কিন্তু আর নিজের যত্ন কেউ তো নিজে ঠিকঠাক করতে পারে না। আর তো শ্বশুরবাড়িতে তো সেরকম কেউই থাকে না। তো এই দেখো এখন এই কাড়াটা মধু দিয়ে খাবো। এখন দুপুরবেলায় খেতে বসে গেছি, আর মেনুতে ছিল পার্শে মাছের ঝোল, শাক ভাজা, বাঁধাকপি, বেগুন ভাজা, আর একটা ঘেরো চচ্চড়ি। চলো খেয়ে নিই। এখানে আধ খাপচা উনুন হয়ে রয়েছে। আজকে রাতে এখানে পিকনিক করা হবে, মানে বাড়ির লোকেরা সবাই মিলে এখানে একটা রান্না হবে। আর আমার বর এখন উনুন করছে, কিন্তু ইট শর্ট হয়ে গেছে, মানে আধ খাপচা হয়ে রয়েছে। এবার আমি যাব ওই ওপরটাতে, অনেক দিন উঠিনি, সেই প্রেগনেন্সির সময় একবারই উঠেছিলাম। আজকে আবার এখানে একটুখানি যাই অনেক দিন পর। তো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দিই। একদিনকার আমাদের পুরো আমার শ্বশুরবাড়ির একদিন তোমাদের ট্যুর করাবো, নিচ ওপর সব মিলে। এখানে দেখো একটা চূড়ো করা আছে, মন্দিরের চূড়ো। আর এই যে একদম হাঁপিয়ে গেছি, একদম দেখতে পাচ্ছ ভিউটা, চারিদিকে আমার কুয়াশা কুয়াশা। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তবে কিন্তু বেশি বাজে না, 5টা জাস্ট বাজতে যায়। ও, আর গরমকালে না এখানে প্রচুর হাওয়া দেয়, মানে এখানটায় আসলে এত হাওয়া দেয় বলার মতো না, নিচে নামতে ইচ্ছাই করে না। কত গাছ, ভীষণ সুন্দর লাগে এই জায়গাটা আমার, কিন্তু আমি বেশি উঠতে দেয় না আমাকে, বিকজ অফ এখন তো একদমই না, আর আগে উঠতে পারতাম না ওই কারণে, মানে বেবি ছিল বলে। তো তোমাদের কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই জানিও। আর এই দেখো আর একজন কি করছে, এখানে জল দিচ্ছে গাছে, মানে গাছগুলো তো এখন শীতকাল শুকিয়ে গেছে, আর অনেক দিন গাছের না যত্ন নেওয়া হয় না। সেই যবে থেকে আমাদের বাড়ি হয়েছে তবে থেকে মানে গাছগুলো কেমন মরে মরে গেছে। তারপরে আমাদের বিয়ে হলো, বেবি হলো, সেই কারণেও অনেক মানে কি একটার পর একটা হয়ে যাচ্ছে। আগে না এত গাছগুলোতে এত ভালো করে যত্ন নেওয়া হতো, বাট এখন নেওয়া হয় না বলে কেমন কেমন হয়ে গেছে। শুধু অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছ, অ্যালোভেরা গাছটা কিন্তু অনেক দিনের, অনেক বুড়ো মানে অনেক বয়স্ক অ্যালোভেরা গাছটা। কি কোথায় হয়েছিল তোমার আলু গাছ?
আলু দেখাচ্ছে এখান থেকে। তো যাই হোক, এই ছিল মানে এইটা ছিল আজকে বিকেলে। তো রাতের বেলা কিন্তু এখানে রান্না হবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, একটু স্কিপ না করে। এসো না, তুমি কার কোলে উঠেছো? হ্যাঁ বাবা, দিদুনের কোলে। আজকে মা এসেছে ওর সাথে দেখা করতে, ও ভীষণ খুশি। এতদিন বলতে কি, 2 দিন পর আবার ওর মায়ের সাথে মায়ের কোলে উঠলো। বাচ্চা মানুষ বোঝে না ঠিকই, কিন্তু তো একটা ফিল তো হয়। তো এখন মা আর ওইখানে খেলা করছে, মানি ওকে বসে আছে। এই 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 গুগু, এও মেঘরাজ। মেঘরাজ কোথায় গিয়ে? এটা কি আমাদের মেঘরাজ? এ মেঘরাজ। তাই তোমাদের সাথে আমি সকালে শেয়ার করেছিলাম যে আজকে বাড়িতে কিছু একটা স্পেশাল হবে। তো স্পেশাল বলতে আজকে ছাদের ওপরে কিছু রান্নাবান্না হচ্ছে। তো চলো তোমাদের ওপরে নিয়ে যাচ্ছি। ওখানে কি রান্নাবান্না হচ্ছে, আমার বর আর কাকা দুজনে মিলে রান্নাবান্না করছে, আর আমি এতক্ষণ নিচেই ছিলাম। এখন প্রায় 10:30 বাজে। এখন আমি যাবো ওপরে, কারণ বুঝতে পারছো ছেলেকে সামলাচ্ছিলাম এতক্ষণ ধরে। তো চলো ওপরে গিয়ে তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি যে ওরা দুজন মিলে কি কাণ্ডটা করছে। দেখো গাইস, আজকে আমাদের এই রাতের পিকনিকে এই ছাতাটা কাকা নিয়ে এসেছে। এই ছাতার তলায় আজকে রান্না হচ্ছে বিরিয়ানি, আর এখানে মটন বিরিয়ানি হচ্ছে। ওয়েট, আমি এখানে এই দেখো মটন কষছে কাঠের জালে, উনুন করে রান্না হচ্ছে। প্রচুর ধোয়া, এই যে বাবা, হাঁড়িটা যে মারবে তার জীবন শেষ। ও হ্যাঁ, একদম। আমি কালকে মাছতে বসবো। হ্যাঁ, আমি মাছবো। জল ঢেলে দিলাম। চলো আজকের ব্লগটা পুরোটা দেখো। আর আজকে কিন্তু ঠান্ডাটা রয়েছে, বাট অতটা নেই। ঘরে আমি ভাবছিলাম যে মনে হয় ওপরে গেলে প্রচুর ঠান্ডা লাগবে, কিন্তু না, অতটাও ঠান্ডা লাগছে না। হালকা হালকা হাওয়া রয়েছে, ব্যাপক ওয়েদার। আর এখানে সমস্ত কিছু জোগাড়পাট করা রয়েছে। আর খাওয়ার জায়গাটাও দেখো, গদি পাতা হয়েছে। আর আমাদের এই ঘরটার যা অবস্থা হয়ে রয়েছে, তো এখানেই এখানেই আগেরবার করেছিলাম আমরা, এখানেই খাওয়া দাওয়া করেছিলাম। এখানেও একটা ব্যালকনি রয়েছে। এই যে এই ব্যালকনিটা আমার ব্যাপক লাগে। এই দেখো, এখানে একটা নীল শ্যাডো লাইট আছে, এই একটা লাইট আছে। তো এখানে এখানে আসি না অতটা, যেহেতু এখন বেশি আমি উপরে উঠছি না। তো এখনও মটন বসছে, আর এখন কিন্তু প্রায় 12টা বাজতে যায়। আর আজকে যেহেতু বেশি শীত নেই, সেহেতু কিন্তু অতটা অসুবিধা হচ্ছে না। এখন তো আমরা ছাতাও খুলে দিয়েছিলাম। আর এখানে দেখো মটন হয়ে গেছে, এখন সাজানো হবে। বিরিয়ানিটার জন্য সমস্ত জোগাড়যন্ত্র করে নেওয়া হয়েছে, আতর ফাতর যা লাগে, এই বিরিয়ানি মশলা, তারপরে হচ্ছে গোলাপ জল, এগুলো সব দিয়ে তারপরে একবারে ভাতটা দিয়ে দেবে। একটুখানি এটা কি বলবো, দাদা বৌদি টাইপসের একটু বিরিয়ানিটা করার চেষ্টা হচ্ছিল। তো যাই হোক, বাড়ির জিনিস কিন্তু অনবদ্য লাগে খেতে, যেমনই হোক। আর আমাদের বিরিয়ানিটাও কিন্তু ভীষণ দারুণ হয়েছিল খেতে। আর আমাদের বাড়ির বিরিয়ানি কিন্তু দোকানের মতন করেই বানানো হয়। এখানে দেখো চর্বি দেওয়া হচ্ছে, খোয়া, ক্ষীর, তারপরে আরেকটা হয় না, আলু বোখরা, সব কিছু দিয়েই কিন্তু বানানো হয়। তবে এবার আর বাড়িতে মশলাটা তৈরি করিনি, এটা দোকানে কেনা মশলা দেওয়া হয়েছে। তারপর ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিল। এরপরে দমে বসিয়ে দেবো। দমে বসানোর আগে দেখো ফুল অ্যান্ড ফাইনাল লুক এরকম একটা হয়েছিল। আর এখন দমে হচ্ছে, আর ওপর থেকে কিন্তু একটুখানি ওই কাঠকয়লা দিয়ে দিয়েছে, তাকে একটা স্মোকি ফ্লেভার আসে। তো এরপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, প্রায় 1টা বাজে এখন আমরা খেতে বসেছি। আর সবাই মিলেই আজকে বসেছি। এর সাথে ছিল কিন্তু পেঁয়াজ আর ধনেপাতার চাটনি। তো ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।